আচ্ছা, তো একবারে ফার্স্টেই, হ্যাঁ, কেউ কি একটু বলবেন যে আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা এটা কেন আসলে দরকার সফটওয়্যার ডেভেলপমেন্ট? কেউ বলবেন? রিয়েল ওয়ার্ল্ড যে প্রবলেম গুলোতে সেগুলো আর কি ইমপ্লিমেন্ট করার জন্য, মানে উম, আচ্ছা, কিছু একটা বলতে চাইছিলেন। আচ্ছা, যাই হোক। তো মানে হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা হচ্ছে, যদি আমি একবারে সিম্পলি যদি বলতে, যে হচ্ছে আপনার কোড গুলাকে হচ্ছে যে বারবার রিইউজ করা, মানে হচ্ছে যে সাপোজ আপনি একটা কোড লিখলেন, যাতে ওই কোডটা আপনার মানে হচ্ছে যে যত জায়গায় ইউজ করেন না কেন, এইটাকে যাতে হচ্ছে আর মানে বারবার লিখতে না হয়, মানে রিইউজ করা যায়। প্লাস হচ্ছে যে একটা ক্লাসের কোডকে আর একটা ক্লাসে ইউজ করা। তো মানে এই যে মানে বেনিফিট গুলা নেয়া, যে মানে হচ্ছে একটা কোড লিখে এটাকে বারবার ইউজ করা, যদিও শুধু এটা না, আরো অন্যান্য কাজও আছে। মানে আমি যদি একবারে সিম্পলি বলি আর কি, তো এরকম হচ্ছে যে অনেকগুলা মানে বেনিফিট আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। তো আমরা হচ্ছে যে আজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসছে, এবং হচ্ছে আমাদের যে নেক্সট ক্লাস, এই দুই ক্লাসে হচ্ছে মোটামুটি আমরা আম, সবকিছু দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি আমাদের যে আইডি ওইটাতে চলে গেলাম। তো এইখানে হচ্ছে যে আমি একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব। নিউ প্রজেক্ট। আচ্ছা, সো আমরা যেহেতু কটলিন দিয়ে করতেছি, কটলিন যে ভিএম এটা সিলেক্ট করব। দেন নেক্সট। দেন হচ্ছে যে আমি এটার নাম দিচ্ছি বাইট ওওপি। ফিনিশ দিয়ে দিলাম। নিউ নিউ। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। তো ফার্স্ট অফ অল হলো যে আমি ফার্স্টে আলোচনা করব হচ্ছে যে অবজেক্ট এবং মেথড। আচ্ছা, মেথড বলতে আসলে অবজেক্টের ভিতরে আমরা অনেকগুলো মেথডে দেখব। অর্থাৎ মানে অবজেক্ট কি, আসলে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করা হয়, তো ওইটা হচ্ছে যে ফার্স্টে আমরা দেখব। তো একবারে ইনিশিয়ালি আমি হচ্ছে এখানে একটা কটলিন ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি। তো ফাইলও ক্রিয়েট করা যায়, ক্লাসও ক্রিয়েট করা যায়। আচ্ছা, তো আমি হচ্ছে সাপোজ এটার নাম দিচ্ছি বক্স দিয়ে। আমি হচ্ছে এই যে ক্লাসটা ক্রিয়েট করে নিলাম। তো এখন হচ্ছে যে আমার, আচ্ছা সরি, তো ফার্স্টে হচ্ছে যে আমি এই বক্স ক্লাসে জাস্ট দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো ফার্স্টে var, এই তো ভেরিয়েবল ডিক্লারেশন বা আদার্স এগুলো নিশ্চয় আমরা আগের দিন দেখিয়েছি। সো var মানে হচ্ছে যে ভেরিয়েবল। আমি এটাকে var এই কারণে ডিক্লেয়ার করতেছি, আমি হচ্ছে এটাতে পরে আবার এইটাকে রিঅ্যাসাইন করব। এ দিলাম, কোলন দিয়ে হচ্ছে যে আমি বলে দিতে হবে যে এটা কোন টাইপের। সো আমি দিব ইন্টিজার, এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো কটলিনে যেটা আগেও বলেছি যে এইখানে হচ্ছে যে নাল ভ্যালু ডিক্লেয়ার করা যায় না। তো অবশ্যই আপনাকে প্রতিটা ভ্যালু ডিক্লেয়ার করার সময় ওর একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়ে দিতে হবে। সো আমরা হচ্ছে যে এটা দিয়ে দিলাম ইন্টিজার। সেম ভাবে আমি আরেকটা ডিক্লেয়ার করব, জাস্ট ওইটার নাম দিয়ে দিব বি। তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, আর একটা ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করলাম বি। আচ্ছা, তো এই ক্লাসে আমি এরপরে আরেকটা মেথড
ডিক্লেয়ার করব যে দুইটা মেথড এই দুইটা ভেরিয়েবলের হচ্ছে যে ইনপুট নেবে। সো ওইটার জন্য হচ্ছে আমি এটার নাম দিতে মানে জাস্ট আর একটা ফাংশন ক্রিয়েট করব। সো অবজেক্ট ওরিয়েন্ট মানে মানে হচ্ছে যে জাভাতে আমরা যখন করতাম তখন আমরা এটাকে মেথড বলতাম, বাট আবার সিতে বলতাম ফাংশন, বাট কটলিনে হচ্ছে এটাকে ফাংশন বলা হয়। কেননা হচ্ছে কটলিনের প্রতিটা ফাংশনের আগে আমরা ফান ওয়ার্ডটা দিয়ে লিখতে হয়, এটা দ্বারা বোঝা হচ্ছে আসলে ফাংশন। সো আমি এই মানে হচ্ছে যে মেথডটার নাম দিলাম সেট ভ্যালু। তো এটা ক্রিয়েট করে দিলাম। তো এখন হচ্ছে সেট ভ্যালুতে কি করব, আমি হচ্ছে দুইটা ভ্যালু রিসিভ করব। ওই দুইটা ভ্যালু যে আমি রিসিভ করব ওই দুইটা ভ্যালু এর মান এই এ এবং বি তে অ্যাসাইন করে দিব। মানে অন্য একটা ক্লাস থেকে আমি যখন এইটাকে কল করব এটা দুইটা ইন্টিজার রিসিভ করবে এবং ওই দুইটা এ আর বি এর মধ্যে সে সেট করবে। তো ফার্স্টে আমি সাপোজ যেহেতু ভ্যালু আমি ফার্স্টে দিলাম ভি1, আমি হচ্ছে এটা বলে দিলাম এটা ইন্টিজার। সেম ভাবে আমি আরেকটা দিলাম ভি2, ভি2 এটা হচ্ছে ইন্টিজার। তো আহ, যদি আমি গতকালও বলছি আরেকবার বলে নেই, সি বা জাভাতে আমরা মানে কোন একটা ভ্যালুকে ডিক্লেয়ার করতাম হচ্ছে সাপোজ আইএনটি এ এরকম। কিন্তু আমাদের কটলিনে হচ্ছে যে আমাদেরকে ফার্স্টে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে হয়তোবা এটাকে var দিয়ে অথবা val দিয়ে ডিক্লেয়ার করতে হবে। তো দুইটার মধ্যে পার্থক্য কি, val দিয়ে যদি আমরা করি তাহলে ওই ভ্যালুটা রিঅ্যাসাইন করা যায় না, বাট var দিয়ে অর্থাৎ ভেরিয়েবল দিয়ে করলে এটা রিঅ্যাসাইন করা যায়। তো সেজন্য কটলিনে হয় আগে এইখানে একটা কিছু একটা দিতে হয় বার অথবা ভাল, দেন পরে ভেরিয়েবলের নেম। সাপোজ আমরা যদি অলরেডি বি করে দিচ্ছি সি, দেন একটা কোলন দিয়ে ওইটার ডাটা টাইপ সাপোজ সিই ইন্টিজার, তাহলে যে কটলিনে কিন্তু বড় হাতের আই এন টি ওইটা দেয়া হয়। ভাইয়া দেন এটা কি হ্যাঁ বলে দেয়া লাগে? আহ, মানে যেগুলার হচ্ছে ভ্যালু অ্যাসাইন করব না ওগুলোতে জাস্ট বলে দিতে হবে, তাই না? এটা হ্যাঁ ইন্টিজার। হ্যাঁ 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 আর হ্যাঁ হ্যাঁ যেগুলোতে অ্যাসাইন করবো ওগুলোতে তো বলা লাগে না। না। মানে মানে এই যে উপরের দুইটাতে যে আপনি লিখে দিচ্ছেন ওইটা না করলেও তো হইতো ইন্টিজার। আচ্ছা, এটা যদি না করলে হয় সেখানে এখানে এরর দেখাবে, কারণ আমি যখন ভ্যালু অ্যাসাইন করে দিব তখন হচ্ছে যে আমাকে মানে হচ্ছে যে এটার ডাটা টাইপ বলে দিতে। আচ্ছা হ্যাঁ, এইখানে অ্যাসাইন হ্যাঁ হ্যাঁ, কালকে হ্যাঁ আমি এটা না করলে হয়, বাট হচ্ছে যে এই, মানে না করলে অটোমেটিক মানে হচ্ছে কম্পাইলার বুঝে নেয়, আর করলে হচ্ছে যে আপনি যদি স্পেসিফিক করে দিতে চান ওই ক্ষেত্রে ওইটা বলে দিতে হয়, এটাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, নিচের যে সেট হ্যাঁ, ভ্যালু এখানে কি ইন্টিজার এগুলা না দিলে আর কি এরর দেখাচ্ছে এখন? এটার আগে যদি ভার দিয়ে দেই তাইলে কি হবে? আর আমি সেট ভ্যালু বুঝি নাই। হ্যাঁ মানে স্যার, সেট ভ্যালুতে আপনি যে ইন্টিজার মানে ইয়ে হ্যাঁ অ্যাসাইন করে দিচ্ছেন যেটা হুম টাইপটা, হুম এখন আমি যদি এটা না দিয়ে এটার আগে যদি var দিয়ে v1 এন্ড var দিয়ে v2 লিখতাম তাহলে কি হইতো? আচ্ছা তাহলে আমরা লিখে দেখি। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে এটা এরর দেখাবে, কেননা হচ্ছে যে আমি তো হচ্ছে যে এইটাকে অন্য একটা ক্লাস থেকে রিসিভ করব। তো অন্য একটা ক্লাস থেকে আমি যখন এইটাকে রিসিভ করব তখন অবশ্যই আমার এটা ডাটা টাইপটা জানা থাকতে হবে, কারণ নাহলে ওই ক্লাস থেকে ও কি পাঠাবে, ও কি স্ট্রিং জি ভাইয়া, পাঠাবে বুঝতে পারছি। নাকি হচ্ছে যে ও মানে ইন্টিজার পাঠাবে, ওইটা হচ্ছে যে ও মানে আগ থেকে স্পেসিফাই করে দিতে হবে। আচ্ছা, তো সেই জন্য হচ্ছে যে আমাদের এখানে ডাটা টাইপ গুলা আগ থেকে মানে হচ্ছে যেগুলা হচ্ছে যে লোকাল ওইগুলা অবশ্যই আমাদের স্পেসিফাই করে দিতে হবে, কেননা এই ভি1 কে শুধু এইটার ভিতরেই চিনবে, আদার্স জায়গায় চিনবে না। এখন হচ্ছে আমি যেটা করব এই এর মধ্যে আমি রাখবো ভি1, আর বি এর মধ্যে
ভি এর মধ্যে আমি রাখবো হচ্ছে ভি2। তার মানে হচ্ছে তাহলে সেট ভ্যালু দিয়ে আমি হচ্ছে এ আর ভি এর ভ্যালু সেট করে দিলাম। দেন হচ্ছে যে আমি আরেকটা মেথড ডিক্লেয়ার করব, যেটা কিনা এই দুইটা ভ্যালুকে হচ্ছে যে যোগ করে দেখাবে। অথবা আমি ডিরেক্ট এইখানেও বলে দিতে পারি যে প্রিন্ট এলএন হচ্ছে যে দিলাম যে দা সাম ইজ, দিয়ে হচ্ছে যে এইখানে ডলার সাইন দিলাম, দেন ডাবল ব্র্যাকেট দিলাম, এখানে বলে দিলাম এ প্লাস, সরি, এ প্লাস বি। আচ্ছা, তো আমরা হচ্ছে যেহেতু মানে ফাংশনের ইউজে দেখাবো, সো এটা হচ্ছে জাস্ট আমি এটার জন্য আরেকটা ফাংশন লিখি। সো আমি এটার নাম দিলাম ফাংশন, আমি এটার নাম দিলাম শো। দেন এটা কোনো কিছু রিসিভ করবে না, এটা জাস্ট হচ্ছে যে এই দুইটা ভ্যালুকে হচ্ছে যে যোগ করে দেখাবে। তার মানে হচ্ছে এটা জাস্ট আমি একটা নর্মাল ক্লাস করলাম। এই ক্লাস কি করবে, দুইটা ভ্যালু রিসিভ করবে, দেন হচ্ছে যে আহ, এবং রিসিভ করে এই দুই দুই জায়গায় মানে এ আর বি এর মধ্যে সেট করবে, এবং আরেকটা মেথড ডিক্লেয়ার করে দিলাম যেটা হচ্ছে কিনা এই দুইটা ভ্যালুকে যোগ করে দেখাবে। এখন আমরা অ্যাজ ইউজুয়াল মানে আগের দিন যেই কাজটা করেছিলাম যে ফার্স্টে দুইটা মানে ইন্টিজার ইনপুট নিয়েছিলাম, তারপরে ওইটাকে একটা মেথডে পাস করে দিয়েছি, দেন ওইখান থেকে যোগ করে আমাকে কোনো কিছু একটা রিটার্ন করছে। সেম ওই রকমই কিছু একটা আমরা আজকে করবো অবজেক্টের মাধ্যমে। তো এইটা জাস্ট হচ্ছে আমি একটা ক্লাস ক্রিয়েট করে দিলাম। দেন হচ্ছে আমি এখানে আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে আমি ক্লাসও নিতে পারি অথবা ফাইলও নিতে পারি। ফাইল নিলে হচ্ছে যে ওইখানে আমার মানে হচ্ছে একটার ভিতরে আমি একাধিক ক্লাস ইয়ে করতে পারবো আর কি। তো ফার্স্ট তো এটা হচ্ছে আমি ফাইল নিলাম, ফাইল নিয়ে আমি হচ্ছে এটার নাম দিলাম সাপোজ মেইন। তো মেইন দিয়ে দিলাম। দেন এটার মধ্যে অবশ্যই আমাকে মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হবে, কেননা আমরা জানি যে হচ্ছে যে কোনো একটা ফাংশন অবশ্যই মেইন ফাংশন থেকে কল হয়। তো ফান মেইন। আচ্ছা, তো মেইনের মধ্যে আমি করব এই যে আমার একটা বক্স ক্লাসের হচ্ছে যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো অ্যাজ যে আমরা যখন জাভাতে করতাম, সাপোজ যদি এটা জাভার মতো হতো, তাহলে কি হতো, বক্স বক্স ইকুয়াল নিউ বক্স, এইরকম হতো জাভাতে। বাট কটলিনে এরকম না। তো আমি এটা জাস্ট কমেন্ট রাখি। কটলিনে হচ্ছে সাপোজ এই আগের মতো ভাল অথবা var। তো এই ক্ষেত্রে আমরা ভালই দিব, কারণ যেহেতু এইটা মানে এখানে অবজেক্টের ভিতরে তো আর কোনো কিছু রিঅ্যাসাইনের ইয়ে নাই। তো আমি এটার নাম দিলাম বক্স, দেন কোলন দিয়ে এটা কোন টাইপের, সরি সরি এটা তো ভেরিয়েবল না, তো এটা কোলন হবে না, বক্স ইকুয়াল হবে যে বক্স মানে আমার যে হচ্ছে যে ইয়ের নেমটা, ক্লাস নেমটা বক্স। এই যে তার মানে হচ্ছে যে আমি এই যে বক্স ক্লাস আছে, বক্স ক্লাসের হচ্ছে যে আমি একটা রেফারেন্স ভ্যালু ক্রিয়েট করে নিলাম। এখন হচ্ছে যে আমি এই বক্স ক্লাসের যে সেট ভ্যালুটা আছে এইটার কে কল করে দুইটা ভ্যালু ওইখান থেকে পাঠিয়ে দিব। এরপরে হচ্ছে যে ওটা কল করে ওই দুইটা যোগফলটা দেখে নিব। সো একবারে ফার্স্ট অফ অল হচ্ছে যে এখন এই জাস্ট এইখানে হচ্ছে আমি আর ইউজার থেকে ইনপুট নিলাম না, আমি দিয়ে দিলাম। সো বক্স ডট, এই যে দেখুন এখন হচ্ছে যে এখানে আমাকে শো দেখাচ্ছে, সেট ভ্যালু দেখাচ্ছে, এও দেখাচ্ছে, বিও। সো আমি এই Um, এখান থেকে ডিক্লেয়ার করে রাখি। হ্যাঁ, কেউ কিছু বলবেন? আচ্ছা, তো সেট ভ্যালু এইখানে হচ্ছে যে আমার কাছে এই যে ওরা দুইটা ইন্টিজার যাচ্ছে। সাপোজ আমি একটা দিলাম 5, একটা দিলাম 10। তার মানে হচ্ছে যে এই যে আমার v1 আর v2। তো এইখানে একটা আরেকটা জিনিস হচ্ছে যে ইয়া যে
আমরা অ্যাজ ইউজুয়াল যে এখানে V1 আর V2 আমরা হচ্ছে একটু আবছা ভাবে দেখতে পাচ্ছি। কটলিনে এইটাকেও সুন্দর করে দেয়া যায়। যেমন হচ্ছে যে এই যে V1 ইকুয়াল সাপোজ 5 কমা দিয়ে V2 ইকুয়াল 10। অর্থাৎ কটলিন এটা সাপোর্ট করে যে আমি যে সেট ভ্যালুতে পাঠাচ্ছি ওইটার ভ্যালু গুলার নাম কি, V1 V2। আমি চাইলে ওইটা কিন্তু হচ্ছে আমি যে নিচ থেকে দিচ্ছি ব্যাপারটা এরকম না। যেমন এইখানে হচ্ছে V1 V2। তো আমি যদি জাস্ট এইখান থেকে আহ, এই যে V1, এই যে V1 চাচ্ছে V2 চাচ্ছে, ডিরেক্ট 5 আর 10 দিলে হয়, কোনো সমস্যা নেই। তো আবার যদি হচ্ছে আমি একটু মানে ইউজারের বোঝার সুবিধার্থে V1 দিয়ে আমি 5 দিই, আর একটা হচ্ছে V2 দিয়ে আমি 10 দিতে পারি। তো এই এই জিনিসটা হচ্ছে যে কটলিন সাপোর্ট করে। তার মানে হচ্ছে যে অলরেডি আমার ওই ক্লাসের মধ্যে আমি 5 আর 10 অলরেডি পাস করে দিয়েছি। হ্যাঁ, তো এটা কি এখন আগে পরে হ্যাঁ, দেয়া যেত, মানে ভি2 এর ভ্যালুটা আগে, ভি1 এর ভ্যালুটা পরে, ওইরকম দিলে কি ও না বুঝতে ওই রকম দিলে তো হবে না। মানে এইখানে তো হচ্ছে পজিশনাল? আগে রিসিভ করবে V1, পরে রিসিভ করবে V2। তো আমি আগে পরে দিলেও হচ্ছে যে ও আগে প্রথমটাকে V1 হিসাবে কাউন্ট করবে। মানে এই ফাংশন এই কোডের ক্ষেত্রে আগে আবার কিছু হবে না, সে যোগই করবে। বাট আমরা যখন রিয়েল কোনো প্রজেক্ট করতে যাব, সাপোজ আপনি ফার্স্টে রিসিভ করবেন নেম, পরে রিসিভ করবেন এইজ, কিন্তু যদি আপনি নেমের জায়গায় এইজ পাঠিয়ে দেন তাহলে তো ওটা হবে না। মানে এইখানে যে অর্ডারে, ঠিক ওই অর্ডারে এইখানে V1 V2 জাস্ট হচ্ছে যে বোঝার জন্য, আর কোনো কিছুই না। আচ্ছা ভাই। সো বক্স ডট শো, তার মানে হচ্ছে যে এখন যদি আমরা কোডটা রান করি তাহলে 5 আর 10 বক্স ক্লাসে যাবে, এইখানে সেট করবে, দেন যোগ করে এখানে হচ্ছে আমাদের 15 দেখানোর কথা। তো এখন যদি আমরা এটাকে রান দেই, রান দিলাম। আচ্ছা, তো আমাদের কোড রান হয়েছে। তাহলে এই যে আমাদের দেখাচ্ছে দা সাম ইজ 15। তার মানে হচ্ছে যে ফার্স্টে বক্স ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, দেন এই বক্স ক্লাসের সেট ভ্যালু, এইটা মানে সেট ভ্যালুকে কল করে এই দুইটা ভ্যালু পাস করে দিয়েছে। এই দুইটা ভ্যালু সে আবার এখানে সে এ আর বি এর মধ্যে সেট করেছে। দেন ফাইনালি পরে যে শো যে ভ্যালুটা ছিল ওইখানে সে এ আর বি কে যোগ করে দিয়েছে। তো এখন হচ্ছে আমরা ওই আউটপুটটাই দেখতে পাচ্ছি, সাম ইজ 15। আচ্ছা, এইটা গেলে হচ্ছে একবারে বেসিক একটা হচ্ছে যে মানে অবজেক্ট ক্রিয়েট করা। অর্থাৎ এই যে আমরা বক্স ক্লাসের একটা রেফারেন্স ক্রিয়েট করছি, এইটাকেই বলা হয় বক্স ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা। আচ্ছা, তো এটা এটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, এরপরে কনস্ট্রাক্টর কি কেউ বলেন তো একজন। আমরা এরপরে কনস্ট্রাক্টর দেখব। ভাই যার কোনো রিটার্ন টাইপ থাকবে না, মানে রিটার্ন টাইপ না থাকলে সেটা হচ্ছে কনস্ট্রাক্টর, আর মেথড হলো একটা রিটার্ন টাইপ থাকবে। আচ্ছা, কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন থাকবে না, হ্যাঁ ঠিক ঠিক আছে। আচ্ছা, তো আর আমরা হচ্ছে যে আরেকটা যেটা জানতাম জাভা থেকে, যে কনস্ট্রাক্টরের মানে বেসিক্যালি কনস্ট্রাক্টর তো ওয়ান কাইন্ড অফ মেথড বা ফাংশন। জি ভাই, কনস্ট্রাক্টর আর ক্লাসের নামটা মিল থাকবে সবসময়। হ্যাঁ, কনস্ট্রাক্টরের নেম আর ক্লাসের নেম হচ্ছে একই থাকবে। আচ্ছা, তো কটলিনে হচ্ছে যে আমাদের কনস্ট্রাক্টর ঠিকই আছে, কিন্তু কটলিনের এই কনস্ট্রাক্টরের জন্য এক্সট্রা কোনো ক্লাস ইয়ে করতে হয় না। এটা হচ্ছে ডিরেক্ট
মানে আমরা হচ্ছে এখনই দেখবো। তো এটা হচ্ছে কটলিনের সুবিধা, মানে হচ্ছে অনেক রিডিউস করা হয় কটলিনে। তো আমরা হচ্ছে যে এখন যেটা করব এইখানে আহ, আর একটা প্যাকেজ নিয়ে নিব, কারণ এইখানে হচ্ছে আমাদের অনেকগুলা ক্লাস হবে। তো সোর্সে যাব, এই নিউতে যাব, এরপর হচ্ছে এইখানে মানে প্যাকেজ হচ্ছে জাস্ট ফোল্ডার, মানে হচ্ছে আপনার কোডগুলোর ভিতরে ফোল্ডার করে করে আপনি হচ্ছে এই ক্লাস বা ইয়েগুলো রাখতে পারবেন। তো আমি এটার নাম দিলাম CONSTRUCTO কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের ভিতরে দেন হচ্ছে যে আমি সেম ভাবে হচ্ছে দুইটা জিনিস রাখবো। তো ফার্স্টে হচ্ছে যে আমি একটা কটলিন ক্লাস নিয়ে নিলাম, সাপোজ আমি এটার নাম দিলাম ITIO এডিশন। আচ্ছা, তো এগুলো একটু বড় করি। তো এডিশনের মধ্যে হচ্ছে যে আমি সেম আগের মতোই কাজ করব, যে মানে মানে জাস্ট এইটার মাধ্যমে কাজ কিভাবে বলি, যে সেম হচ্ছে যে আমি দুইটা সংখ্যা নিব, নিয়ে যোগ করব। বাট এইটা হবে হচ্ছে যে একটা কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে মানে যদি এটা জাভাতে হতো, সেক্ষেত্রে আমরা কি করতাম যে এডিশনের ভিতরে এইখানে হচ্ছে যে আবার সেম ITION এইভাবে একটা এডিশন হতো, অর্থাৎ ক্লাস নেম আর হচ্ছে যে আমার এই যে একটা ভিতরের মেথড থাকে ওইটার নেম হচ্ছে আমার সেম থাকতো। আর কনস্ট্রাক্টরের কি হতো, যখন অবজেক্ট ক্রিয়েট করতাম, অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে আমার হচ্ছে যে যদি কনস্ট্রাক্টরের কোনো কিছু মানে আমি যদি এখন এইটাকে জাভার বেসিসে চিন্তা করি, সাপোজ ইন্টিজার এ আছে, সো কনস্ট্রাক্টরে এইখানেও সে একটা ইন্টিজারে রিসিভ করতো, তখন আমরা কি লিখতাম, দিস ডট এ ইকুয়াল এ, এরকম। অর্থাৎ এটা দ্বারা হচ্ছে যে মানে আচ্ছা, এটা একটা কনস্ট্রাক্টর হলো। এরপরে আমরা যখন এইরকম এইটাকে মানে ইনিশিয়ালাইজ করতাম, তখন সাথে সাথে হচ্ছে যে এইখানে এরকম কোন একটা ভ্যালু মানে ভ্যালু পাস করে দেয়া লাগতো। এইখানেও সেম ভ্যালু পাস করা লাগবে, বাট কনস্ট্রাক্টর মেকিং এর যে প্রসেস এটা হচ্ছে ডিফারেন্ট। সো আমরা এইখানে এগুলো সবগুলো রিমুভ করে দেই। তো কটলিনে হচ্ছে যে ডিরেক্ট আমরা যখন ক্লাসটা ইয়ে করব, এইটার মধ্যেই হচ্ছে যে আমরা বলে দিব আমাদের এই ক্লাসটা কি কি রিসিভ করবে। আমি জাস্ট এইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো আমিও সেম আগের মতোই এই ক্লাসটা জাস্ট দুইটা ইন্টিজার রিসিভ করবে। সো var a কোলন ইন্টিজার। আচ্ছা, এরপরে তো এখানে আমি মানে ইন্টিজারের ভ্যালুটা ইনিশিয়াল করে দিলেও হয়, না দিলেও হয়। কেননা হচ্ছে যে আমি যখন এই ক্লাসটা যখন আরেক জায়গা থেকে রিসিভ করব, তখন অবশ্যই আমাকে এখানে কোনো ভ্যালু দিতে হবেই। ওই অর্থে আসলে হচ্ছে যে মানে এটা হচ্ছে যে নাল হলো না। এটা আমি আরেকটু বলি, যেমন এইখানে আমরা আসলে কি করছি, আমি যদি এইখানে এইটা সাপোজ হচ্ছে যে ভ্যালু না দিলাম, তাহলে এটা কি হলো, ইনিশিয়ালি এই ভ্যালুটা মানে এই ওই কি বলে যে ভেরিয়েবলটা না থাকলো। কেননা হচ্ছে যে কারণ এইটা আমি এখানে ইউজ করলেও করতে পারি, না করলেও করতে পারি। তো সেহেতু অবশ্যই এটা নাল থাকবে। কিন্তু আমি যখন এডিশনকে কোথাও, যেহেতু আমি এডিশনে এই ভেরিয়েবলটা অ্যাজ এ কনস্ট্রাক্টর মানে হচ্ছে যে কি মানে কনস্ট্রাক্টরের মধ্যে আমি ইউজ করতেছি, তার মানে হচ্ছে এডিশনকে আমাকে যখনই ইউজ করতে হবে এই ভ্যালুগুলা আগে অবশ্যই দিতে হবে। তো ওই অর্থে আসলে এটার নাম হচ্ছে না। সেজন্য আমি যদি এখানে কিছু ইনিশিয়াল মানে কোনো ভ্যালু না নাও, এটা আসলে গ্র্যান্টেড হচ্ছে। সেম আমি হচ্ছে আরেকটা নিচ্ছি, var ওইটা সাপোজ আমি দিলাম ভি, দেন ওইটাও আমি দিলাম ইন্টিজার। তার মানে হচ্ছে যে আমি এইখানে এই যে দুইটাকে রিসিভ করে ফেললাম। দেন হচ্ছে সেম আগের মতো ফান, আমি হচ্ছে যে এখন
এইখানে দিব হচ্ছে সাপোজ শো, দেন হচ্ছে যে আমি আগের লাইনটাই এইখানে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম সামি এ এন্ড বি। এখন সেম এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি যদি আরেকটা মেইন ক্লাস নেই, সেম ভাবে এটার মধ্যেও ফান মেইন, দেন হচ্ছে যে এবার আমি কি করব, এডিশন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। সো ভাল আমি দিলাম add, দেন এটা সরি ইকুয়াল, এবং এটা হচ্ছে এডিশন ক্লাসের, এবং এইখানে হচ্ছে যে ডিরেক্ট মানে সেম সরি এখানে তো সেমিকোলন নাই, এইখানে দিলে হচ্ছে না, যেখানে এরর দেখাচ্ছে। তো এইখানে হচ্ছে যে এ এবং বি দুইটা ভ্যালু আমাকে পাস করতে হবে। সাপোজ আমি দিলাম 3 আর 5, তার মানে এ এর ভ্যালু আসতেছে 3, বি এর ভ্যালু আসতেছে 5। সো এখন যদি অ্যাড ডট শো দেই, তাহলে হচ্ছে যে এখন এই যে কাজ কিন্তু আগের মতোই, জাস্ট এবারে আমি যে গতবারে সেট ভ্যালু দিয়েছি, এবারে হচ্ছে আমি ওটাকে কনস্ট্রাক্টরের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। আর কটলিনে হচ্ছে আমাকে এইভাবে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হয়। তাহলে হচ্ছে যে জাভার তুলনায় আমার প্রায় 3-4 লাইন কোড কমে গেল। জাভাতে আমরা কি কি করতাম, ফার্স্টে এইখানে ইন্টিজার এ এ দিয়ে একটা ভ্যালুকে বসাতাম, আবার ইন্টিজার ভি ভি দিয়ে একটা ভ্যালুকে বসাতাম, দেন এডিশন নামক আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ওইটার মধ্যে এখানে দুইটা ভ্যালু রিসিভ করে দেন দিস দিস দিয়ে এগুলা অ্যাড করা লাগতো। প্রায় 7 থেকে 8 লাইন কোড সেম জিনিস মানে কাজে আমার হচ্ছে করেছে কটলিন দিয়ে, ওই লাইনের কোডগুলা কমে গেল। সো শেষ, এখন যদি আমি জাস্ট এইখানে রান দিই, সো আমার এইখানে হচ্ছে যে 5 আর 3 8 দেখানোর কথা। সো রান দিলাম, এই যে the summation is 8। তো এগুলা হচ্ছে যে একবারে মানে খুব কোর এবং বেসিক জিনিস ওপি এর ইন কটলিন। তো এবার হচ্ছে যে আমি যেটা দেখাবো কটলিনের গেটার এবং সেটার ফাংশন। আমরা যখন হচ্ছে যে জাভাতে আমরা ইয়ে করতাম, এটাকে বলা হয় আপনার এনক্যাপসুলেশনে। আমরা দেখেছি যে কোনো একটা ক্লাসের যে প্রাইভেট মেথড গুলা থাকতো, ওইগুলাকে হচ্ছে যে যখন কোনো পাবলিক মেথড দ্বারা ওই ভ্যালু গুলাকে সেট করা হতো, সেক্ষেত্রে আমরা সেটার এবং গেটার মেথড ইউজ করতাম। তো কি বলে যে করলে মানে জিনিসটা সেম কিন্তু কনসেপ্টটা একটু ভিন্ন। কনসেপ্টটা একটু ভিন্ন কেন হচ্ছে যে, আচ্ছা কনসেপ্টটা একটু ভিন্ন এটা আমরা একটু পরে আসতেছি। আমরা আগে জাস্ট মানে সেটার এবং গেটার এই মেথড গুলা কিভাবে ইউজ করে মানে এই যে কাজগুলা এগুলা আরো হচ্ছে যে মানে ইজিলি করা যায়, এখন হচ্ছে আমরা একটু ওইটা দেখব। তো ওইটা হচ্ছে যে আমরা দেখব ফার্স্টে হচ্ছে যে মানে আচ্ছা, তো ওইটার জন্য হচ্ছে যে আমি মানে এগুলা খুব ইজিলি বোঝানোর জন্য আমি এখানে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করে নিই। আমি এটার নাম দেই গেটার সেটার। আচ্ছা, গেটার সেটার সাপোজ আমি এইখানে একটা যে একটা ক্লাস, সাপোজ আমি এটার নাম দিলাম মডেল, আগেরগুলা রিমুভ করে দেই। আচ্ছা, তো মডেল নামক হচ্ছে আমার একটা ক্লাস আছে। তো এই ক্লাসের মধ্যেও আমি সেম ওই দুইটা সংখ্যাকে যোগ করব, বাট ওইটা হচ্ছে যে অ্যাজ এ সেট এবং গেট এই মেথড গুলা দিয়ে। আচ্ছা, তো এখন এটা কিভাবে করব, ফার্স্টে আমি সেম আচ্ছা আচ্ছা এইখানে একটা পাবলিক তো হবে না। আচ্ছা ক্লাস, তো ফার্স্টে হচ্ছে যে আমি আচ্ছা, এখানে
হ্যাঁ, মডেল ক্লাস ডট জাভা নিছেন নাকি? মনে হয়। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আচ্ছা, আমি মেবি জাভা নিয়েছিলাম আর এখানে মানে আচ্ছা। তো ফার্স্টে হচ্ছে যে এই var সেম ভাবে হচ্ছে এ নিলাম ইন্টিজার। তো যেহেতু এটা ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল, সো অবশ্যই আগে এটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তো এখন হচ্ছে যে আমি প্রতিটা ভ্যালুকে হচ্ছে যে আমি সেট করব হচ্ছে যে সেটার এবং গেটার মেথড দিয়ে। তো আমি যদি ডিরেক্ট লিখি সেট, সেট লিখলে এই যে উইথ প্যারেনথেসিস ওইটা আমি দিয়ে দিব। তো এখানে এই ভ্যালু বলতে হচ্ছে যে আসলে যেটা বোঝাবে আমি এই ক্লাস এই ভেরিয়েবলটার মধ্যে যেই ভ্যালুটা সেট করব অন্য ক্লাস থেকে, ওইটা এসে এই ভ্যালুর মধ্যে জমা হবে, অর্থাৎ ওইটা ভ্যালুর মধ্যে অ্যাসাইন হবে। এরপরে আমি যদি এখানে লিখি ফিল্ড, ফিল্ড বলতে দেখেন ফিল্ড এইখানে ডাটা টাইপ দেখাচ্ছে ইন্টার, মানে সেইখানে ফিল্ড বলতে সে একে বোঝাচ্ছে। তো ফিল্ড ইকুয়াল ভ্যালু। আচ্ছা, এইটা দ্বারা বোঝায় হচ্ছে যে আমি যখন অন্য ক্লাস থেকে এই ভ্যালুটাকে হচ্ছে যে আমি অ্যাসাইন করতে যাব, সেক্ষেত্রে হচ্ছে যে সে মানে আমি যখন অন্য ক্লাস থেকে এর ভ্যালুটা অ্যাসাইন করব, ওইটা সে ভ্যালুর মাধ্যমে রিসিভ করবে। এই দুইটা ভেরিয়ে মানে যে ভ্যালু এবং ফিল্ড এইটা কিন্তু ফিক্স, কারণ এটা কিন্তু আমি লিখি নাই, এটা অটোমেটিক আসছে। তো ওইটা সে ভ্যালুর মধ্যে আসবে। আর ফিল্ড বলতে আসলে এইখানে দেখেন আমি যখন হচ্ছে যে ফিল্ডের মধ্যে কার্সর রাখলাম, এটা আসলে এইখানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এইখানে আছে পাবলিক ফাইনাল var a কোলন int, তার মানে ফিল্ড বলতে সে আসলে এখানে a কে বোঝাচ্ছে। সো এই যে সেজন্য ফিল্ডটা হচ্ছে যে এইখানে একটু মানে হচ্ছে যে হাইলাইট বা বোল্ড হয়ে আছে। সেম ভাবে হচ্ছে যে ভাইয়া আমি দুইটা হ্যাঁ, ভ্যালু থাকলে তখন কি হইতো? দুইটা ভ্যালু থাকলে এই যে এইভাবে আরেকটা আমি করব var v কোলন, এটার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। সেম জিনিসটা হচ্ছে জাস্ট কপি করে বি এর নিচে বসিয়ে দেব। অর্থাৎ এইটা হচ্ছে যে মানে এর ঠিক ইমিডিয়েট উপরে যে ভেরিয়েবল থাকবে সে ওইটাকে অ্যাসাইন করবে সেটার এবং গেটার দিয়ে। ও আচ্ছা ভাইয়া, বুঝছি। এরপরে হচ্ছে যে এটাতে গেল সেট, আবার গেটও আছে। গেটটা হচ্ছে কিরকম, যে সাপোজ আমি হচ্ছে যে এখন এই দুইটার যোগ যোগফলকে আরেকটা ভ্যালুর মধ্য দিয়ে হচ্ছে যে মানে গেট করতে চাচ্ছি। তো ফার্স্টে এটা আমি দিলাম ভাল, সাপোজ আমি এটা দিলাম সাম, যেটাকে হচ্ছে আমি সামেশন বোঝাচ্ছি সাম। এখন হচ্ছে যে ভ্যাল দিতে পারি বা বার দিতে পারি, যে কোনো একটা দিলে মানে হবে, যেহেতু ওইটার মধ্যে হচ্ছে যে আমি আর নতুন করে কিছু অ্যাসাইন করতেছি না। এখন হচ্ছে আমি যেটা গেটে দিব, আচ্ছা, তো গেট আর এখানে কোলন দেওয়ার কিছু নাই, আমি হচ্ছে জাস্ট গেটের মধ্যে দিয়ে হচ্ছে যে এ এবং ভি এর যে যোগফলটা, আচ্ছা এখানে ইকুয়াল দিতে হবে। আচ্ছা, তো এই গেট বলতে আসলে হচ্ছে যে সে মানে এ এবং বি এই দুইটার ভ্যালুটা সে হচ্ছে যে স্টোর করবে সামের মধ্যে। যেমন এইটা লেখার আগে মানে আমি যদি হচ্ছে এখন এটা ক্রস করে ফেলি, এখানে অবশ্যই অ্যারো দেখাচ্ছে, কেননা এইখানে বলতেছে প্রপার্টি মাস্ট বি ইনিশিয়ালাইজড অর বি অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের কথা আমরা আসতেছি পরে, এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। কিন্তু আমি যখন গ্যাপটা দিয়ে দিয়ে দিলাম, গ্যাপ দিয়ে দেওয়া মানে হচ্ছে যে আমি অলরেডি এ এবং বি দুইটার ভ্যালু কে হচ্ছে যে আমি
সামের মধ্যে অ্যাসাইন করলাম। মানে হচ্ছে যে কেউ যদি হচ্ছে যে এই সামটাকে কোনো জায়গা থেকে হচ্ছে যে মানে অ্যাক্সেস করতে চায়, সে ওই গেট মানে মানে কি পাবে, সে এটার মধ্যে এ আর বি এর সরি এ আর বি এর রেজাল্টটা পাবে। তার মানে হচ্ছে যদি আমি এখন মডেলটাকে যদি হচ্ছে যে অন্য একটা ক্লাস থেকে অ্যাক্সেস করি, তাহলে এ এর ভ্যালু সেট করে দিতে পারবো, ডিরেক্ট বি এর ভ্যালু সেট করে দিতে পারবো। দেন আমি যখন সামকে অ্যাক্সেস করব, তখন ওইটার মধ্যে আমি এ আর বি এর যে যোগফলের মান ওইটা হচ্ছে আমি পাবো। সেম ভাবে হচ্ছে যে এই গেটার সেটার ভিতরে আমি একটা মেইন ক্লাস নেই। সেম ভাবে হচ্ছে যে আমি এখানে নিব ফান মেইন মেইন। এখন হচ্ছে আমি মডেল ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট নিব। সো val সাপোজ আমি দিলাম মডেল ইকুয়াল মডেল। মডেল ক্লাসের ভেরিয়েবল সরি রেফারেন্স আমি ক্রিয়েট করলাম। সো মডেল ডট আগে হচ্ছে আমি এখানে একটা a এর ভ্যালু সেট করব। তো মডেল ডট এ ইকুয়াল হচ্ছে সাপোজ আমি দিয়ে দিলাম 20। সো এটার ভ্যালু দিয়ে দিলাম 20। সেম ভাবে মডেল ডট বি, এটার ভ্যালু দিলাম সাপোজ আমি 10। এখন যদি আমি মডেল ডট সাম এর ভ্যালু প্রিন্ট করব, সো প্রিন্ট প্রিন্ট এলএন, তখন এখন আমি বলবো সাম ইজ ডলার সাইন দিব। দেন হচ্ছে যে আমি বলবো মডেল ডট সরি সাম। আচ্ছা, তার মানে হচ্ছে এ এর ভ্যালু সেট করে দিলাম, বি এর ভ্যালু সেট করে দিলাম। দেন হচ্ছে যে আমি সাম এর ভ্যালু প্রিন্ট করে দিলাম। এখন যদি আমি এটাকে রান দেই, তাহলে হচ্ছে 30 দেখানোর কথা। সাম ইজ 30। তার মানে হচ্ছে যে কয়েকভাবে আমি হচ্ছে যে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে গেটার এবং সেটার দিয়ে দেন হচ্ছে যে আমি যে যে জিনিসটুকু করতে পারি যে হচ্ছে যে নর্মালি এরকম একটা ক্লাসের মধ্যে হচ্ছে এরকম ভ্যালু সেট করতে পারি। তাহলে মোটামুটি অবজেক্ট, মেথড, কনস্ট্রাক্টর, গেটার এবং সেটআপ, এগুলো হচ্ছে যে আমার কিভাবে কটলিনে ইমপ্লিমেন্টেশন করা হয় ওইগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন তাহলে আহ, আমরা যেইখানে যাব সেটা হচ্ছে যে ওপির যে বেসিক কনসেপ্ট গুলা আমরা ইনহেরিটেন্স দিয়ে শুরু করব। এরপরে ইনহেরিটেন্স দেখলে আমাদের মোটামুটি এনক্যাপসুলেশনও দেখা হয়ে যাবে। কারণ আমি আগে ফার্স্টে বলি এনক্যাপসুলেশন মানে কি। মনে করেন আপনার একটা ক্লাসে, আচ্ছা আমরা এখন অ্যাক্সেস মডিফায়ারও দেখে নেই, মানে যে প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড। আর কটলিনে আর আরেকটা আছে যে হচ্ছে যে ইনার ইন্টার নাকি ইনার, আচ্ছা ওইটাও বলবো। এই যে অ্যাক্সেস মডিফায়ার গুলো আছে, মনে করেন আপনার একটা ক্লাসে সাপোজ এখানে কিছু হচ্ছে যে প্রাইভেট মেথড আছে, সাপোজ হচ্ছে যে প্রাইভেট, আচ্ছা এইখানে প্রাইভেট আসতেছে না, একটা কারণ আছে। আচ্ছা আচ্ছা, আমি আগে মুখে বলি। সেটা হচ্ছে যে মনে করেন আপনার একটা ক্লাসে কিছু প্রাইভেট মেথড আছে, তো বাট যখন অন্য ক্লাস থেকে এই ভ্যালু গুলাকে অ্যাক্সেস করতে চাইবে, তখন সে এই ক্লাসের কিছু পাবলিক মেথড ওই ভ্যালু গুলাকে সে অ্যাক্সেস করবে। এই যে এই প্রসেসটা, এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এরপরে ইনহেরিটেন্স কি, মনে করেন যে আচ্ছা আমরা আগে ইনহেরিটেন্স দিয়ে শুরু করি। সো আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে মনে করেন যে এতটুকুর মধ্যেই কারো কোনো সমস্যা আছে বা কিছু বুঝেন নাই? ভাইয়া আমার এই এটা না রান হচ্ছে না, লেখা আসতেছে যে গেটার সেটারে এই মেইন এটা পাচ্ছে না আর কি, মেইন এটা এটা কেন? আচ্ছা, গেটার সেটারে
এখন কেন পাচ্ছে না এটা তো আমি না দেখা ছাড়া বলতে পারছি না। আমার তো পেলো। মেথড ক্রিয়েট করা মানে রেফারেন্স ক্রিয়েট করা কি কোনো প্রবলেম হচ্ছে নাকি? থাক ভাই, পরে দেখবো আপনি আচ্ছা করেন। আপনার যে আমি যেহেতু কোড দিয়ে দিব সো এটা মিলিয়ে দেখবেন। এরপরে আচ্ছা ভাই। হচ্ছে যে আমরা চলে যাই ইনহেরিটেন্সে। সো ইনহেরিটেন্সের জন্য হচ্ছে যে আমি সেম এখানে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করে নেই। প্যাকেজ এটা হচ্ছে আমি নাম দেব ইনহেরিটেন্স, INHERI ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের মধ্যে আমি ফার্স্টে একটা কটলিন ক্লাস নেব। আমি সাপোজ এটার নাম দিলাম হিউম্যান। তো অ্যাজ ইউজুয়াল আমরা কি জানি যে হিউম্যান বা মানুষ, হিউম্যানের মানে হচ্ছে যে একটা প্যারেন্ট ক্লাসের কিছু বৈশিষ্ট্য। অর্থাৎ মনে করেন যে হচ্ছে যে আমি যদি একটু ডিটেলস বলি, মনে করেন সাপোজ হিউম্যান নামে একটা ক্লাস আছে। অ্যাজ ইউজুয়াল হিউম্যানের কিছু তো নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, সাপোজ না নেম এবং এজ। এই দুটো হচ্ছে যত হিউম্যানে থাকুক না কেন, এটা হচ্ছে হিউম্যান একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য। পরে মনে করেন যে স্টুডেন্ট, সেও একটা হিউম্যান, প্লাস হচ্ছে যে টিচার, সেও একটা হিউম্যান। এখন স্টুডেন্টের আলাদা কিছু মানে বৈশিষ্ট্য বা যোগ্যতা থাকতে পারে, টিচারের আলাদা কিছু বৈশিষ্ট্য বা যোগ্যতা থাকতে পারে, বাট স্টুডেন্টেরও নেম আছে, এজ আছে, টিচারেরও নেম আছে, এজ আছে। তাহলে কি করবে, স্টুডেন্ট ক্লাসটা ইনহেরিট করবে, মানে স্টুডেন্ট ক্লাসটা এই হিউম্যান ক্লাসের বৈশিষ্ট্যগুলো নিবে, নিয়ে তার যদি নিজের কোনো বৈশিষ্ট্য থাকে সেগুলো অ্যাড করবে, কারণ তাহলে বারবার এক কোড লেখার দরকার হচ্ছে না। সেম ভাবে টিচারেরও অন্যান্য বৈশিষ্ট্য থাকতে পারে, বাট নেম এবং এজ তো টিচারের থাকবে। তো এই যে স্টুডেন্ট ক্লাস এবং প্যারেন্ট ক্লাস, সে যে এই হিউম্যান ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো সে এক্সটেন্ড করে, মানে বারবারে এক্সটেন্ডার হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন বলতেছি। তো এক্সটেন্ড অথবা ইমপ্লিমেন্টেশন এই দুইটা জিনিস জাভাতে ছিল, কটলিনে এক্সটেন্ড আর ইমপ্লিমেন্টেশন এই দুই মানে এই দুইটা কথাই নাই। কটলিনে হচ্ছে যে আপনি ইনহেরিট করবেন, এখানে এক্সটেন্ড না ইমপ্লিমেন্ট ওইটা আসলে বলা লাগবে না। তো সেম ভাবে হচ্ছে যে এই ক্ষেত্রে হিউম্যান ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর স্টুডেন্ট এবং টিচার এই দুটা হচ্ছে চাইল্ড ক্লাস। তো এই যে মানে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাস থেকে যে বৈশিষ্ট্যগুলো নিয়ে নেওয়া, তো এইটাকেই বলা হয় আসলে ইনহেরিটেন্স, ওপির কনসেপ্টে। তো জিনিসটা সেম কটলিনেও একই রকম, মানে হচ্ছে জাস্ট একটু সিনটেক্স গত ডিফারেন্ট আছে আর কি। সো আমি জাস্ট এগুলা রিমুভ করে দিলাম। ফার্স্ট অফ অল আমি হচ্ছে যে হিউম্যান যে ক্লাসটা ওইটা আমি ক্রিয়েট করলাম। তো হিউম্যান ক্লাসের হচ্ছে যে কেউ যদি হিউম্যান ক্লাসকে এক্সটেন্ড করতে চায়, সেক্ষেত্রে এইখানে তার একটা কষ্ট লাগবে, সে হিউম্যানের জন্য নেম নিতে হবে এবং এজ নিতে হবে। এবং এই এক এক্সাম্পলের মাধ্যমে আমরা আসলে এনক্যাপসুলেশন প্লাস ইনহেরিটেন্স দুইটাই একবারেই মানে দেখতে পারবো। আসলে দুইটা কনসেপ্টে মানে একটা ক্লাসের মধ্যে দিয়ে আসলে হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমি এখানে এইটাই প্রথম ফার্স্ট অ্যাক্সেস মডিফায়ার আমি করতেছি। সো প্রাইভেট, দেন হচ্ছে আমি নিলাম var, দেন আমি দিলাম হচ্ছে নেম। তো এরপরে হচ্ছে যে এটা কোন টাইপের ওইটা আমাকে বলে দিতে হবে। স্ট্রিং, এটা একটু ছোট করে নিই। আচ্ছা, স্ট্রিং। দেন হচ্ছে যে আমি আরেকটা নিব, যেহেতু বলছি দুইটা, সো নেম এবং এজ। সো প্রাইভেট এজ, প্রাইভেট var, দেন এজ। আর এজ হচ্ছে আমি নিচ্ছি ইন্টিজার। তার মানে হচ্ছে এই ক্লাসের হচ্ছে যে কেউ যদি এই ক্লাসকে এক্সটেন্ড করতে চায়, এখানে হচ্ছে আমি একটা সহ দিয়ে দিলাম যে তার এখানে একটা নেম ইনপুট নিতে হবে এবং একটা হচ্ছে যে এজ ইনপুট
নিতে হবে। সো ওকে, তো এখন হচ্ছে জাস্ট আমি এইখানে একটা পাবলিক মেথড এবার ডিক্লেয়ার করব যাতে এই জিনিসগুলো প্রিন্ট করতে পারে। কারণ অন্যান্য ক্লাস হচ্ছে যে ডিরেক্ট হচ্ছে যে সে এই ভ্যালুগুলা ইনপুট নিল, নিয়ে হচ্ছে যে সে যাতে এগুলাকে আবার প্রিন্টও করতে পারে। কেমন হচ্ছে যে সেই ক্লাসটাকে হচ্ছে এক্সটেন্ড করে সে নিশ্চয়ই প্রাইভেট ভ্যালুগুলোকে দেখতে পারবে না, সেজন্য হচ্ছে আমার একটা পাবলিক মেথড লাগবে। তো কোনো কিছুর অ্যাক্সেস মডিফায়ার উল্লেখ না করলে এটা অটোমেটিক আসলে পাবলিকই হয়ে যায়। তো ফার্স্টে এখন আমি দেব ফান শো। এই শো এর মধ্যে আমি জাস্ট নেম এবং এজ ওইটা প্রিন্ট করে দেব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রিন্ট এলএন, এখানে হচ্ছে যে নেম দিয়ে হচ্ছে যে আমি দিব ডলার নেম। এই যে এই নেমটা প্রিন্ট করে দিল। সেম ভাবে হচ্ছে যে আচ্ছা, এটা হয়তো আপনারাও অনেকে জানেন যে এই লাইনটাকে যদি আমি দুইবার মানে আরেকবার কপি করতে যাই, জাস্ট এটার শেষে কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলে সেমটা হচ্ছে যে আবার নিচের লাইনে হয়ে যায়। তো আমি এখানে নেমের জায়গায় জাস্ট এজ দিয়ে দিলাম, আর এখানে বললাম এজ। আচ্ছা, এরপরে আরেকটা শর্টকাট টেকনিক শিখাই দেই। এটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করে, এখানে করে কিনা জানি না। সাপোজ আমার এই নেম ভেরিয়েবলটা, সাপোজ আমার একটা ক্লাসের অনেক জায়গায় আছে। এখন ইনকেস আমি দেখতেছি যে আমার এই ভেরিয়েবলটার নেম চেঞ্জ করতে হবে, তাহলে আমি কি সব জায়গায় মানে এভাবে ধরে ধরে চেঞ্জ করব না। সেক্ষেত্রে আমি যেভাবে করব, নেমের এখানে কার্সার রেখে শিফট F6, এই যে শিফট F6 রেখে আমি যখন দিলাম তখন নেম যত জায়গায় আছে, এই যে এখানেও হাইলাইট হয়ে গেল, এখানেও হাইলাইট হয়ে গেল। সাপোজ আমি এম এর জায়গায় আরেকটা এম দিলাম, এই যে এটা আমি জাস্ট এইখানে দিলাম, এখানেও চেঞ্জ হয়ে গেল। জাস্ট এন্টার দিয়ে দিয়ে দিলাম, তাহলে সব জায়গায় এই ভেরিয়েবলটার নাম মানে নেম চেঞ্জ হয়ে গেল। সো আমি আবার আগের মতো করব, শিফট F6, জাস্ট আমি একটা এম, আচ্ছা এইখানে এই যে হ্যাঁ, এখন জাস্ট আমি একটা এম কমিয়ে দিলাম, এন এ এম, জাস্ট এন্টার দিয়ে দিলাম, তাহলে আবার আগের মতো। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কাজ। সেম জিনিসটা সেম কাজ করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আচ্ছা, তো তাহলে হচ্ছে যে আমি এখন শো নামক যে একটা মেথড ডিক্লেয়ার করলাম, এটা কি করবে, নেম এবং এজ কে প্রিন্ট করবে। আচ্ছা, এইটা হচ্ছে আমার ক্ষেত্রে হবে এটা একটা প্যারেন্ট ক্লাস। এখন এটার মধ্যে আমি আরো দুইটা ক্লাস ক্রিয়েট করব। আহ, একটা হচ্ছে আমি দিলাম সাপোজ স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাস। তো এখন এখানে স্টুডেন্ট ক্লাস কি করবে, স্টুডেন্ট ক্লাস আমি স্টুডেন্ট ক্লাসের মধ্যে তিনটা বৈশিষ্ট্য রাখতে চাচ্ছি, নেম, এজ এবং সিপিএ। তো অলরেডি তো নেম এবং এজ এই দুইটা ইমপ্লিমেন্ট করার জন্য আমার প্যারেন্ট ক্লাস, সরি আমি আগের গুলো রিমুভ করে দিই, অলরেডি আমার হিউম্যান ক্লাস আছে। তাহলে স্টুডেন্ট আর ওই মানে হচ্ছে যে নেম এজ এই দুইটা হচ্ছে যে না নিয়ে সে হচ্ছে হিউম্যান ক্লাসে এক্সটেন্ড করবে। তো এখন হিউম্যান ক্লাসকে সে এখন কিভাবে এক্সটেন্ড করবে, ফার্স্ট অফ অল হচ্ছে যে স্টুডেন্ট ক্লাসের জন্য টোটাল কতটা ভেরিয়েবল দরকার ওইগুলা হচ্ছে আগে আমাকে বলে দিতে হবে। দেন সে কোন ক্লাসকে এক্সটেন্ড করবে আর ওই ক্লাসের মধ্যে বা ওই ক্লাসের হয়ে সে কয়টা ভেরিয়েবল নিবে ওইটা হচ্ছে আমাকে বলে দিতে হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে মানে সিম্পল, সাপোজ আমি স্টুডেন্ট ক্লাসের জন্য হচ্ছে যে তিনটা ভেরিয়েবল নিতে চাচ্ছি। আগে আমি জাস্ট ওইগুলা বলি। প্রাইভেট, আমি হচ্ছে ফার্স্টে var, দেন আমি হচ্ছে নেম নিলাম, দেন আমার নেমটা হচ্ছে যে স্ট্রিং। সেম ভাবে হচ্ছে যে আমি নিব এজ, এজ
এবং আমার এজটা হবে ইন্টিজার। এবং হচ্ছে যে আমি আরেকটা নেব হচ্ছে যে সিজিপিএ। তো সিজিপিএটা আমি এই ক্ষেত্রে হচ্ছে যে স্ট্রিং হিসেবে নিচ্ছি সিম্পলিসিটি রাখার জন্য স্ট্রিং। কিন্তু এখন অলরেডি তো আমার নেম এবং এজ এর জন্য অলরেডি হচ্ছে যে আমার হিউম্যান ক্লাস আছে, জাস্ট আমি এখন ওইটাকে এক্সটেন্ড করে নেম এবং এজ আমি বলে দিব এই দুই ইনপুট বা এই দুইটার জন্য কাজ সে হিউম্যান ক্লাসের জন্য করবে, এইটার জন্য আর হচ্ছে স্টুডেন্ট ক্লাসে কোনো অ্যাক্টিভিটিস থাকবে না। স্টুডেন্ট ক্লাসে আমি শুধুমাত্র হচ্ছে যে সিজিপি এটা হচ্ছে যে প্রিন্ট করাবো, আর বাকি দুই প্রিন্টের জন্য আমি আর এখানে কোড লিখবো না, আমি জাস্ট হিউম্যান ক্লাসকে এক্সটেন্ড করে দিব অ্যাজ ইউজুয়াল আমার ইনহেরিটেন্স কনসেপ্ট থেকে। তো আমি এখনো এটাকে মানে হচ্ছে যে ইনহেরিট করি নাই। তো কটলিনে ইনহেরিট করে হচ্ছে এইভাবে, আমি হচ্ছে এটাকে একটু নিচে নামাই, জাস্ট এইখানে আমি এখন কোলন দিয়ে বলে দিব কোলন কোন ক্লাসটাকে আমি ইনহেরিট করব, হিউম্যান। এই যে হিউম্যানটাকে হচ্ছে আমি এখন করে দিলাম। তো এইখানে হচ্ছে যে অ্যারো দেখাচ্ছে, বলছে যে দিস টাইপ হ্যাজ এ কনস্ট্রাক্টর এন্ড ইউ এন্ড দোজ মাস্ট বি ইনিশিয়ালাইজড। সো এইখানে হচ্ছে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। দেন হচ্ছে দেখেন এখানে রাখার সাথে সাথে ও আমার কাছে দুইটা চাচ্ছে যে নেম এবং এজ। সো এই নেম এবং এজ সে কোথায় থেকে নিবে বা কোথায় পাঠিয়ে দিবে, এই যে এই নেম এবং এজ ওইটা হচ্ছে আমি হচ্ছে যে হিউম্যান ক্লাস থেকে নিচ্ছি, বা এইটার জন্য দুইটা আমি হিউম্যান ক্লাসে পাঠিয়ে দিব, দেন ওই দুইটা প্রিন্ট আসলে হিউম্যান ক্লাসে করবে। এটার জন্য আমার এই ক্লাসে আর কোনো কোড লেখা হবে না। তো ফার্স্টে হচ্ছে আমি দিচ্ছি যে নেম এজ দুইটা আছে, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। ও আচ্ছা, এইখানে হচ্ছে যে এখন আরেকটা কথা আছে, এটা হচ্ছে শুধুমাত্র কটলিনের জন্য। তো আমি হিউম্যান ক্লাসটাকে হচ্ছে এখানে এক্সটেন্ড করেছি, কিন্তু কটলিনে একটা নিয়ম আছে যে যেই ক্লাসটাকে আমি এক্সটেন্ড করব বা যেই ক্লাসটা আমার প্যারেন্ট ক্লাস হবে ওই ক্লাসের মধ্যে হচ্ছে যে একটা কথা লিখতে হবে যে ক্লাস এটা হচ্ছে ওপেন লিখতে হবে। ওপেন, ও ওপেন দ্বারা বোঝায় হচ্ছে যে আমার এই ক্লাসটাকে মানে আমি এক্সটেন্ড করার জন্য অনুমতি দিয়েছি বা পারমিশন দিয়েছি। এবার হচ্ছে যে আমার এখানে এটা চলে গেছে। তার মানে হচ্ছে যে দেখেন এখন আমি যখন এই দুইটাকে এখানে দিয়ে দিয়ে দিয়েছি, এই দুইটা আসলে ব্লু হয়ে গেছে। ব্লু হয়ে যাওয়া মানে হচ্ছে যে এই এজ এবং এই নেম অলরেডি এখানে চলে গিয়ে এইখান থেকে অলরেডি মানে ওদের ফাংশনালিটি হয়ে গেছে। এটা দ্বারা বোঝায় হচ্ছে যে মানে নেম এবং এজ কে আমি যে অলরেডি হিউম্যান ক্লাসকে মানে এখানে ইনহেরিট করেছি, এই দুইটার ইমপ্লিমেন্টেশন হিউম্যান ক্লাস দিয়ে হয়ে যাবে। এবার হচ্ছে যে আমি কি করব, জাস্ট এখন অলরেডি তো এই হিউম্যান ক্লাসটা হচ্ছে শুধু নেম আর এজ প্রিন্ট করার জন্য, আর স্টুডেন্ট ক্লাসে অলরেডি আমি নেম এবং এজের জন্য হিউম্যান ক্লাসকে ইনহেরিট করেছি, আর স্টুডেন্ট ক্লাসের জন্য নিজের একটা ভেরিয়েবল আছে সিজিপি। এখন জাস্ট এইখানে আমি আরেকটা মেথড লিখবো ফান, এটা দিব আমি স্টুডেন্ট শো। স্টুডেন্ট শো এইটার মধ্যে দেখেন, আচ্ছা এখন একটা কোশ্চেন যে আমি কি এখন এইখানে এই শো মেথডটাকে কি পাবো, কি মনে হয়? কোথায় ভাইয়া? মানে স্টুডেন্ট ক্লাসে কি আমি এখন হিউম্যান ক্লাসের শো ক্লাসকে মানে অ্যাক্সেস পাবো কিনা এই স্টুডেন্ট ক্লাসে জি হিউম্যান ভাইয়া, ক্লাসের? পাবো তো। পাবো, হ্যাঁ আমি এটা পাবো, কারণ যেহেতু হিউম্যান ক্লাসটাকে আমরা এইখানে ইনহেরিট করেছি। তো এইখানে জাস্ট আমি যদি এখন শো লিখি, এই যে শো, এটাকে হচ্ছে যে আমরা এখন পেয়ে গেছি। এরপরে অলরেডি আমি এখন এইটাকে প্রিন্ট করা মানে হচ্ছে যে শো মেথডের এইখানে যে নেম এবং এজ ওই দুইটা আমার এখানে প্রিন্ট হয়ে যাবে। তাহলে আর বাকি আছে সিজিপিএ, কেননা সিজিপিএ তো এই ক্লাসেরই ভেরিয়েবল। সো জাস্ট এখন আমি প্রিন্ট এলএন, আমি এখানে বলে দিব দাস
CGPA is ডলার CGPA। তার মানে হচ্ছে যে আমি যেহেতু নেম এবং এইজ এই দুইটা আমি হিউম্যান ক্লাস এই দুইটার জন্য হিউম্যান ক্লাসকে এক্সটেন্ড করেছি, ওই দুইটার প্রিন্ট এর জন্য আসলে আমি এইখানে আর কিছু করতে পারবো না। দেখেন এইখানে কিন্তু মানে আমি এখন এই নেম কেও পাবো, আবার হচ্ছে যে এইজ কেও পাবো, কেননা হচ্ছে যে ওই যেহেতু আমি হিউম্যান ক্লাসকে এক্সটেন্ড করেছি। এখন যদি আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে এই তিনটা ভ্যালু পাঠিয়ে দিয়ে শুধুমাত্র এই স্টুডেন্ট শোটাকে আমি প্রিন্ট করি, তাহলে আমি নেমও পাবো, এইজও পাবো এবং সিজিপিও পাবো। সো এটার জন্য হচ্ছে যে, তো যেরকম আমি স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করেছি এরকম চাইলে টিচার ক্লাসও ক্রিয়েট করা যাবে, বা আদার্স যদি আরো কিছু চাই ওইটাও ক্রিয়েট করা যাবে। তো দেখেন তাহলে এই যে, আচ্ছা আমি আগে একটা মেইন ক্লাস ক্রিয়েট করে এটাকে আগে প্রিন্ট করি, দেন হচ্ছে যে বাকি কথাটা বলতেছি। সো ফার্স্টে হচ্ছে যে আমি এখন এখানে যেটা করব ফাংশন নেম, দেন এইখানে হচ্ছে যে আমি এখন ফার্স্ট স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট val স্টুডেন্ট স্টুডেন্ট, দেন এইখানে হচ্ছে যে সে এখন অবশ্যই আমাকে তিনটা জিনিস চাই। তো ফার্স্টে হচ্ছে যে আমি এটার নাম দিলাম অ্যালেক্স, দেন এখানে হচ্ছে এইজ চাচ্ছে, সাপোজ আমি এইজ দিলাম 23, আর সাপোজ সিজিপিএ যেহেতু এটা হচ্ছে একটা স্ট্রিং ফরম্যাট, সাপোজ আমি দিলাম 3.50। তার মানে হচ্ছে যে আমার স্টুডেন্ট ক্লাসের ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। দেন এখন যদি আমি স্টুডেন্ট ডট, এখন দেখেন স্টুডেন্ট ডট আমি স্টুডেন্ট শো পাচ্ছি আবার শো পাচ্ছি। তো আমি ফার্স্টে স্টুডেন্ট ডট শো দিলাম, তার মানে হচ্ছে যে আচ্ছা শুধু স্টুডেন্ট ডট শো এইটা দিলে শুধুমাত্র কোন কোন ভেরিয়েবলটা প্রিন্ট করবে বলেন তো? নেম আর এজ। নেম আর হ্যাঁ, এজ। শুধু নেম এবং এজ। আর যদি স্টুডেন্ট ডট স্টুডেন্ট শো দেয়, এইখানে সে নিজের শো স্টুডেন্ট শো পাচ্ছে আবার শুধু হিউম্যান ক্লাসের শো পাচ্ছে, কেননা স্টুডেন্ট ক্লাসের মধ্যে হিউম্যান ক্লাসটাকে ইনহেরিট করা আছে ওই কারণে। তো এখন যদি আমরা এটাকে রান দেই, এখন তাহলে হচ্ছে যে আমরা দুইবার দেখতে পাবো নেইমেজ, এবং শেষেরটার মধ্যে আমরা সিজিপিএ দেখতে পাবো। এই যে অ্যালেক্স এজ 23, তারপর অ্যালেক্স এজ 23, সিজিপিএ 3.50। তো এইটা হচ্ছে যে একটা ক্লাসের মধ্যে আরেকটা ক্লাসকে ইনহেরিট করা। তো এটার মধ্যে দিয়ে আমরা আরেকটা ক্লাসও দেখলাম, যে সেটা হচ্ছে যে এই যে প্রাইভেট মেথড গুলাকে আমরা একটা একটা পাবলিক প্রাইভেট ভেরিয়েবল গুলাকে একটা পাবলিক ইয়ে দিয়ে মেথড দিয়ে অ্যাক্সেস পাওয়াকে, এই যে অ্যাক্সেস পাওয়া বা এইটাকে বলা হয় এনক্যাপসুলেশন। আর এই হিউম্যান ক্লাসের বৈশিষ্ট্যগুলা যে স্টুডেন্ট ক্লাস হচ্ছে এখানে নিয়ে নিল, নিয়ে হচ্ছে সে এইখানে স্টুডেন্ট ক্লাস হয়েও সে হিউম্যান ক্লাসের যে মেথড এটাকে ইউজ করতে পারলো, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। ওপির ভাষা। আমি হচ্ছে যে এইখানে আপনাদের বিষয়গুলো একবারে সিম্পলি বোঝানোর চেষ্টা করতেছি, কেননা যেহেতু হচ্ছে আপনারা মানে জাভা দিয়ে করে আসছেন, দেন হচ্ছে আমি আপনাদের কটলিন দিয়ে দেখাচ্ছি। সো ওই ক্ষেত্রে হচ্ছে যে আসলে সেজন্য মানে একটু মানে হচ্ছে যে যতটুকু সিম্পলি করে বোঝানো যায়, তো এটা আর কি। তো তো এতটুকু পর্যন্ত হচ্ছে কি কারো কোনো প্রবলেম আছে, এখনো বুঝতে সমস্যা? না ভাইয়া। আচ্ছা, আম, এরপরে মানে আমাদের আজকের যেটা লাস্ট টপিক, কারণ হচ্ছে আমি হ্যাঁ, কিছু যদি ওপেন। এখানে টিচার হ্যাঁ, হিসেবে একটা ক্লাস নিতাম তখন কি
টিচার শো বা এমন কিছু দিয়ে আরেকটা হচ্ছে ফাংশন নিয়ে ওইখানে আবার এভাবে দেখাইতে হতো। হ্যাঁ, তো সেম ভাবে মনে করেন আমি হচ্ছে এরকম টিচারের জন্য হচ্ছে সাপোজ নেম এজ নিলাম, তখন এইখানে হয়তো বা আমি কোনো আরো দুই একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবল নিয়ে সেম যদি হচ্ছে আমি হিউম্যান ক্লাসকে এক্সটেন্ড করি, তাহলে সে অলরেডি নেম আর এজ হিউম্যান ক্লাস থেকে পাবে। আর টিচার ক্লাসের জন্য যে এক্সট্রা যে ভেরিয়েবলগুলো ওইগুলো আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। ও আচ্ছা, different। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে যে আরেকটা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে যেটা এটা হচ্ছে যে ওই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা এইখানে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর আরেকটা হচ্ছে সরাসরি ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে 100% অ্যাবস্ট্রাক্ট, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে যে মানে 0 to 100%। ওইখানে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, নন অ্যাবস্ট্রাক্ট থাকতে পারে, বাট ইন্টারফেস যে এটা ওইটা হচ্ছে যে 100% অ্যাবস্ট্রাক্ট। তো ইন্টারফেস আসলে কাজ কি? ইন্টারফেসের কাজটা হচ্ছে যে ওইখানে যে মেথড গুলা থাকে ওইগুলার কোনো বডি থাকে না। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা হচ্ছে ডিরেক্ট আগে প্র্যাকটিক্যালি এক্সাম্পলে চলে যাই, তাহলে হচ্ছে যে আমরা এটা কনসেপ্টটা একটু ভালো করে বুঝবো। সো আমি হচ্ছে যে এইখানে মেথডটার নাম দিলাম ইন্টারফেস। আচ্ছা, তো ইন্টারফেস নাম দিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে যে এই মেথডের মধ্যে আমি হচ্ছে যে একটা ইন্টারফেস নিয়ে নেব। ইন্টারফেস, তো সাপোজ আমি এটার নাম দিলাম বেস। সো বেস দিলাম, আগের গুলা ডিলিট করে দেন, কেটে নিই। তো বেস নামক হচ্ছে একটা ইন্টারফেস, আসলে ওয়ান কাইন্ড অফ ক্লাস, বাট এটা হতে আসলে ইন্টারফেস ক্লাস বলা। তো ইন্টারফেস ক্লাসের যে মেথড গুলা থাকে এগুলার বৈশিষ্ট্য হচ্ছে যে এই মেথড গুলার কোনো বডি থাকে না। অর্থাৎ আপনি এই মেথড গুলাতে কোনো একটা ভ্যালু রিসিভ করবেন, অন্যান্য ক্লাসে এই ভ্যালু গুলাকে, অর্থাৎ যদি আমি সরাসরি বলি যে কারণ এইখানে একটা মেথড আছে, ওই মেথডটা দুইটা ভ্যালু রিসিভ করবে, কিন্তু ভ্যালু রিসিভ করে এটা কি করবে সেটা এই ক্লাসে বলে দেয়া হবে না। এবার অন্য যেই ক্লাসে এই ক্লাসটাকে ইনহেরিট করবে সে ওই ভ্যালু গুলাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। এইটা হচ্ছে যে ইন্টারফেস বা এই যে অ্যাবস্ট্রাকশন, এটার একটা সুবিধা। তো এটার জন্য হচ্ছে আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি একটা মেথড বা ফাংশন ডিক্লেয়ার করব। ফাংশন, সাপোজ আমি এটা বললাম যে ডু ক্যালকুলেশন। ডু ক্যালকুলেশন, তো ডু ক্যালকুলেশন এটার মধ্যে হচ্ছে সে দুইটা ভ্যালু রিসিভ করবে, এ ইন্টিজার এবং বি এটা ইন্টিজার। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে এগুলাকে ইনিশিয়ালাইজ করে দেয়া লাগে নাই, কেননা হচ্ছে যে কেউ যখন এইটা ইউজ করবে তখন অবশ্যই তো হচ্ছে যে এইগুলার ভ্যালু দিবেই। সো জাস্ট আমি এইটাতে শুধু এইটাই বলে দিলাম যে এবং হচ্ছে যে ইন্টারফেসের যেটা শুধু যে এইখানের মেথড গুলো কিন্তু কোনো বডি থাকে না। এখন যদি আমি এইখানে ইন্টারফেস ক্লাস, আচ্ছা এইখানে বডি দেয়ার মানে হচ্ছে যে নিয়ম নাই বা বডি থাকে না, কিন্তু এইখানে বডি দেওয়ার পরেও এখানে এরর দেখানোর কথা, কিন্তু এখানে এরর দেখাচ্ছে না। আচ্ছা, তো ইন্টারফেস আসলে মানে এরর, আমি যখন এটাকে ইমপ্লিমেন্টেশন করতে যাব এরর আসলে তখনই দেখাবে। সো যেহেতু আমরা জানি যে ইন্টারফেস মেথড গুলার কোনো বডি থাকে না, সো আমরা হচ্ছে যে এগুলোর কোনো বডি দিলাম না। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে আমরা এটার ভিতরে আরেকটা ক্লাস ক্রিয়েট করলাম। আচ্ছা, আচ্ছা এটা কটলিন, তাহলে ঠিক আছে। তো
ফার্স্টে হচ্ছে যে আমি এইখানে সাপোজ আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম যে রহিম। এখন এই একটা ক্লাস ক্রিয়েট করব আমি। ওসব প্যাকেজ ক্রিয়েট করলে ওইখানে যে ক্লাস রহিম রহিম দিলেও করা যায়, একই কথা। ক্লাস রহিম, তো রহিম ক্লাসে এখন হচ্ছে যে আমি যেটা করব সে হচ্ছে যে এই যে বেস যে ক্লাসটা আছে এটাকে সে এক্সটেন্ড করবে। এক্সটেন্ড করার ফলে আসলে কি হবে এখন হচ্ছে আমরা এটা দেখব যে রহিম এক্সটেন্ড মানে হচ্ছে এখানে কোলন দিবে, সে হচ্ছে এখন এই যে বেস ক্লাসটা আছে এটাকে সে এক্সটেন্ড করবে। করার ফলে এখানে হচ্ছে যে আমাদের একটা এরর দেখাচ্ছে। তো আমরা যদি এই এররে অল্টার এন্টার দিই, বলতেছে যে ইমপ্লিমেন্ট মেথড, অর্থাৎ আমি যে বেস ক্লাসটাকে এক্সটেন্ড করেছি ওইটার যে ডু ক্যালকুলেশন যে মেথডটা আছে ওইটাকে হচ্ছে আমার এক্সটেন্ড করতে হবে, মানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো অল্টার এন্টার দিয়ে ইমপ্লিমেন্ট মেথড দিলে এই যে দেখেন ডু ক্যালকুলেশন যেটা আমি অলরেডি ওইখানে বলে আসছি। সো ওকে, তো এইখানে দেওয়ার পরে এখন দেখেন এই যে আমার ওভাররাইড। ওভাররাইড মানে হচ্ছে যে এই যে বেস ক্লাসের যে মেথডটা এই যে ডু ক্যালকুলেশন এটাকে যে আমি আবার রাইট করতেছি ওই জন্য অলরেডি এখানে ওভাররাইড কথাটা চলে আসছে। দেন হচ্ছে যে এখন আমাকে অলরেডি হচ্ছে যে আমি এই দুইটা হচ্ছে যে রিসিভ করতেছি, তো এখন হচ্ছে আমি এটার মধ্যে কি করব, তো আমি দুইটা ক্লাস ক্রিয়েট করব, এক ক্লাসে আমি যোগ করব আর এক ক্লাসে আমি গুণ করব। তো প্রিন্ট এলএন সাপোজ এখানে আমি বললাম যে রহিম ডু এডিশন। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে আমি প্রিন্ট এলএন দিয়ে হচ্ছে যে আমি বলবো দা সাম ইজ, ডলার সাইন দিয়ে হচ্ছে যে আমি বলবো যে যেহেতু এখানে দুইটাই আছে সো ডাবল ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ প্লাস, তার মানে হচ্ছে আমি এখানে যোগ করলাম। সেম আমি এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করব, সাপোজ আমি ওইটার নাম দিলাম করিম। সেও কি করলো এই বেস ক্লাসকে এক্সটেন্ড করলো। এক্সটেন্ড করার পরেও এইখানে বলা হচ্ছে যে একটা এরর দেখাচ্ছে, সো আমি অল্টার এন্টার দিলে এখানে বলবে যে ইমপ্লিমেন্ট মেথডস বা মেম্বার। ওকে দিলে হচ্ছে সেম এইখানে হচ্ছে যে আমার এই যে ডু ক্যালকুলেশন এই মেথডটা হচ্ছে আমার ইমপ্লিমেন্ট হয়ে গেল। আমি জাস্ট এটাকে রিমুভ করে দিয়ে দেন আমি এখানে বলতে পারি যে সাপোজ করিম ডু মাল্টিপ্লিকেশন। আচ্ছা, তো দেন তাহলে এখানে করিম কি করবে, সো আমি দিলাম যে the result is ডলার সাইন দিয়ে দেন হচ্ছে আমি এখানে দিলাম a গুণ b। আচ্ছা, তাহলে দেখেন সেম একটা মেথড জাস্ট এটা দুইটা ভ্যালু রিসিভ করলো, করে একটা ক্লাস ওই ভ্যালুটা দিয়ে একটা ক্যালকুলেশন করলো, আর একটা ক্লাস ওই ভ্যালুটা দিয়ে অন্য একটা ক্যালকুলেশন করলো, সেম ভ্যালু। তো এই যে এটা হচ্ছে কোথা থেকে পাইবে, অর্থাৎ বেস অ্যাক্টিভিটি, অর্থাৎ মানে বেস যে একটা ক্লাস, অর্থাৎ এই ক্লাস একটা ভ্যালু জাস্ট রিসিভ করে কিন্তু ভ্যালু গুলা নিয়ে কাজ করে না। এই ভ্যালু এই ক্লাসটাকে অন্য কেউ ইউজ করে ওই তার এই ভ্যালুটা নিয়ে সে একজন একজনের মতো কাজ করে। এটা হচ্ছে ইনহেরিটেন্সের সুবিধা। এখন যখন হচ্ছে যে রহিম বা করিম এই দুই ক্লাস কোনো একটা কাজ করবে, ওরা হচ্ছে যে এখন জাস্ট সে একটা ভ্যালু নিবে, ভ্যালু নিয়ে সে এখানে যোগ করবে। অন্যদিকে রহিম সেও একটা দুইটা ভ্যালু নিবে, ভ্যালু নিয়ে সে একটা কাজ করবে। সো আমরা ইন্টারফেস ক্লাসে আমরা হচ্ছে আর একটা মেইন ক্লাস ক্রিয়েট করি।
তো এই মেইন ক্লাস এখন কি করবে, সাপোজ সে এখন রহিমের একটা অবজেক্ট ক্রিয়েট করবে, করিমের একটা অবজেক্ট ক্রিয়েট করবে, করে হচ্ছে যে ভ্যালু পাঠাবে। এখন সেই ভ্যালু গুলা নিয়ে কাজ করবে। এখন জিনিসটা হচ্ছে যে কি, এখন তাহলে মানে আসলে মানে অ্যান্ড্রয়েডে যাওয়ার আগে আমাদের যেটা মেন কাজ হচ্ছে সবগুলো কনসেপ্ট আসলে ভালো করে বোঝা। কেননা হচ্ছে যে আমরা যখন রিয়েল অ্যান্ড্রয়েডে যাব, তখন আমাদের হচ্ছে যে এই আমাদের এরকম এক্সটেন্ড করতে হবে, তখন হয়তো আমরা আমাদের নিজের বানানো ক্লাস এক্সটেন্ড করবো। অ্যান্ড্রয়েডের বাই ডিফল্ট অনেকগুলা ক্লাস, অনেকগুলা লাইব্রেরি আছে, ওইগুলা হচ্ছে আমাদের এক্সটেন্ড করতে হবে। কিন্তু এক্সটেন্ড করার পরে আসলে কি হচ্ছে, বা এক্সটেন্ড করার পর যে আমরা বাই ডিফল্ট অনেকগুলা জিনিস বুঝতেছি বা ইউজ করতেছি, ওই ওই যে ইউজ কেন করতেছি, কিভাবে করতেছি, বা একটা ক্লাসের কোড কিভাবে আমরা আরেকটা ক্লাসে ইউজ করতেছি, ওইগুলা হচ্ছে যে আমাদের জানার জন্য আসলে আমাদের এই ওওপি কনসেপ্ট গুলা। তো বিজ্ঞানের অবস্থায় মানে থাকা অবস্থাতে অনেক আছে মনে হতে পারে অ্যান্ড্রয়েডে বা ইয়েতে মানে ওওপির আসলে কনসেপ্ট কি দরকার, বা কিন্তু যখন আমরা অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শিখতে যাই, তখন হচ্ছে যে আসলে আমাদের মানে ওওপির কনসেপ্ট গুলা খুব দরকার হয়, বোঝার দরকার হয়। কেননা হচ্ছে যে আপনারা আমরা যখন অ্যান্ড্রয়েডের যে ড্যাগার বা হচ্ছে যে আরএক্স জাভা ওই জিনিসগুলা, বা আরএক্স জাভা তো হচ্ছে জাভাতে, আর আরএক্স কটলিন হচ্ছে কটলিনে, ওইগুলো হচ্ছে আসলে আমরা যখন বুঝতে যাব, তখন আসলে যে একটা ক্লাসের ভিতরে আমরা আরেকটা ক্লাসে আনতেছি, ওই যে মেকানিজম গুলো ওইগুলো বোঝার জন্য আসলে আমাদের ওপি কনসেপ্ট আসলে খুব দরকার। সো আমরা হচ্ছে এখন ফাংশন মেইন, তো এটা নিয়ে আসলাম। এখন হচ্ছে আমরা ফার্স্টে জাস্ট রহিমের একটা অবজেক্ট ক্রিয়েট করব, ভাল রহিম। দেন যেহেতু রহিম ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর আছে, সো সাপোজ আমরা একটা ভ্যালু দিলাম 10 আর একটা ভ্যালু দিলাম 15। আচ্ছা, এইখানে আচ্ছা সরি, রহিমের মধ্যে তো কোনো কনস্ট্রাক্টর নাই, তো আমরা জাস্ট এইখানে কোনো ভ্যালু দিব না। জাস্ট এখন হলো রহিম ক্লাসের মধ্যে, আচ্ছা এটা কোলন না, এটা হবে ইকুয়াল। এখন হচ্ছে যে এই রহিম ক্লাসের মধ্যে আমাদের যে মেথডটা আছে, যে ডু ক্যালকুলেশন, ডু ক্যালকুলেশনে হচ্ছে যে এখন আমাদের দুইটা ভ্যালু পাস করতে হবে। সাপোজ আমি দিলাম 10 এবং 15। সেম ভাবে হচ্ছে যে আমি আরেকটা যে আমার কোরিং ক্লাস আছে ইকুয়াল, এখন সেম আমি এরকম দুইটা ভ্যালু পাস করতে পারি। এটা হচ্ছে যে আসলে একটা বোঝানোর জন্য আর কি, আমরা সেম একটা মেথডকে কিভাবে বিভিন্ন ক্লাসে বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। তো সাপোজ হচ্ছে আমি এখানে সেম ভ্যালু দিলাম, বা ডিফারেন্ট ভ্যালু হতে পারে, তো এটা হবে পরিম। তাহলে হচ্ছে যে আমার এক জায়গায় আমি পাবো 25, আরেক জায়গায় আমি হয়তো পাবো 150। এখন যদি আমি এটাকে রান দিই, এই যে আমার এইখানে আসতেছে যে ফার্স্ট রহিম ডু এডিশন 25, করিম ডু মাল্টিপ্লিকেশন, রেজাল্ট 150। তো মানে এটাই ছিল আর কি ইনহেরিটেন্স, সরি অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনের যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আবার দুই প্রকার। একটা হচ্ছে যে যেটা শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওইটা হচ্ছে 0 to 100% অ্যাবস্ট্রাকশন। আর যেটা ইন্টারফেস ক্লাস, ওইটা হলো সবটাই অ্যাবস্ট্রাকশন। তো ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথড গুলা থাকে ওইগুলার বডি থাকে না, ওই মেথড গুলাকে অন্যান্য যে ক্লাস হচ্ছে যে এইটাকে ইনহেরিট করে, ওরা হচ্ছে ওই মেথড গুলাকে বডি দিতে হয় এবং ওইগুলাকে ইচ্ছা মতো ইউজ করা যায়।
এইটাই হচ্ছিল যে আমাদের অ্যাবস্ট্রাকশন। তো মোটামুটি আমরা 3-4টা কনসেপ্টের সাথে পরিচয় হয়েছি। তো মানে আজ আজকে এতটুকুই। দেন এর পরের যে ক্লাস বা যেটা হচ্ছে আমাদের শুক্রবারে হবে, এটাতে হচ্ছে ওপির আরো কিছু বিষয় আছে, ছোটখাটো বিষয় যেগুলো হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডে লাগবেই। ওইগুলো হচ্ছে আমরা নিয়ে ডিসকাস করব। প্লাস হচ্ছে যে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল দিব, প্লাস হচ্ছে কি কি লাগবে ওইগুলো নিয়ে হচ্ছে যে আমরা নেক্সট দিন আলোচনা করব। এখন হচ্ছে আজকে এই যতটুকু পড়ালাম এতটুকু নিয়ে হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। ভাই একটু গেটার সেটারটা একটু অন করেন, ওই ওই প্যাকেজ। আচ্ছা, গেটার এবং সেটার, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে মানে প্রশ্ন করতে পারেন। ভাই আমি প্যাকেজের নামটা আর কি যে মাঝখান দিয়ে হচ্ছে একটা স্পেস রাখছিলাম, ও না, এই হ্যাঁ, জন্য মেবি প্যাকেজের নামে স্পেস রাখা যায় না। আচ্ছা ও, আচ্ছা। তো আমি মানে হচ্ছে যতটুকু ট্রাই করেছি ইজি ওয়েতে বোঝানোর, কেননা যেহেতু হচ্ছে এটা কটলিন ল্যাঙ্গুয়েজে। তো আসলে কটলিনে হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কোড অনেকটা কম লেখা লাগে। তো মানে আসলে এটার ভেরিয়েশন হয়তো বা বুঝবেন তারা যারা হয়তো বা জাভাতেও কোড করেছেন, কিংবা কেউ যদি জাভার অ্যান্ড্রয়েড করে থাকেন বা আমরা অ্যান্ড্রয়েডে মুভ করবো, তখন হচ্ছে আমরা দেখি যে অনেকগুলা কোড কম লেখা লাগে। তো ও ফির আরেকটা যেটা হচ্ছে যে আমরা তোমার নেক্সট দিন দেখবো যে কটলিন ডাটা ক্লাস, প্লাস হচ্ছে যে কিভাবে লিস্ট নিয়ে কাজ করতে হয়। তো আমরা লিস্টের অল্প কিছু মানে ওপিতে তো আর বৃহৎ পরিসরে কিছু দেখানো পসিবল না, বাট হচ্ছে যে মানে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করবো। দেন ওই লিস্ট ওইসব নিয়ে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডে অনেক দেখবো। তো এতটুকুই ছিল আর কি আজকের ইয়া। তো আপনি যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে বলতে পারেন। আর কোশ্চেন না থাকলে তাহলে হয়তো আজকে আমাদের এখানেই শেষ। আপনার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে যে তোরা নিবে বলছিলাম, কি আমার সাথে তো ঠিক বললো না। তাহলে হয়তো বা নেক্সট ক্লাস থেকে তো আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। ক্লাস এই ক্লাসে হচ্ছে না, এর পরের ক্লাস থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। তো তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই। তাহলে আপনার যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে যে আজকে আমাদের এখানে শেষ।